ভিডিওতে আমরা বলেছি আমার ছেলে ছিল না, রিসেন্টলি 6 মাস হয়েছে ছেলে। হ্যাঁ এরাই আমার সবকিছু ছিল। একদম একদম একদম। তো এখানটায় আপনারা আসবেন, আমি দুবারই এসেছি, দুবারই খেয়েছি, কিন্তু দুবারের মধ্যে একবার আমি যখন বিরিয়ানি খেতে এসেছিলাম তখন আমি মটন বিরিয়ানি পাইনি। যাই হোক আজকে মটন বিরিয়ানি আছে, মটন বিরিয়ানিটা খাবো, খেয়ে রিভিউ দেবো। প্লাস এই ভিডিওটা দুটো পার্টে হবে। ফার্স্ট পার্টটা হচ্ছে মটন বিরিয়ানি খাবো, তার রিভিউ দেবো। সেকেন্ড পার্টটা হচ্ছে ওনাদের কিচেনে যেখানে বিরিয়ানি মেকিং হয়, বিরিয়ানি তৈরি হয়, তারও আমি দেখাবো কিভাবে ওনারা এই হায়দ্রাবাদি স্টাইলে কাচ্চি বিরিয়ানি করছে, সেটাও আমি দেখাবো। তার জন্য ভিডিওটাকে কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটা কন্টিনিউ দেখা যেতে হবে। এর পরের পার্টটাও আসছে। দুই বোনের বিরিয়ানির দোকানে নতুন হাঁড়ি চলে এসছে, নতুন হাঁড়িটা দেখাতে বলবো। নতুন হাঁড়িটা, নতুন হাঁড়ি, পুরো একদম সেন্ট বেরোচ্ছে, মানে দেখলেই মনে হবে যেন একসাথে পুরো হাঁড়ি শেষ করে দিই। তোমরা বিরিয়ানিতে মানে কি গাওয়া ঘি ইউজ করো না দেশি ঘি ইউজ করো? গাওয়া ঘি ইউজ করো? আচ্ছা আচ্ছা। এমনি নর্মালি যেরকম ভাবে যেটা অরিজিনাল ক্রিমের, হ্যাঁ ক্রিম থেকে যে ঘিটা হয়, ক্রিম থেকে যে ঘিটা হয়, আচ্ছা আচ্ছা। এমনি নর্মালি যে আমাদের কলকাতার যে বিরিয়ানিটা আছে, ওই বিরিয়ানিতে নর্মালি যেভাবে মেকিং হয়, এটাও কি সেম মেকিং নাকি এটা আলাদা ভাবে? মানে এমনি নর্মালি গোলাপ জল, কেওড়া জল, স্যাফরন সব কিছু, ওসব কিছু হয় না? মানে কাচ্চা চিকেন, কাচ্চা বিরিয়ানি দিয়েই আর সবকিছু বানানো হয়। আস্ত মশলা। ডিটেলসটা কোথায় বিরিয়ানি মেকিং হচ্ছে সবকিছু জন্য এই ভিডিওতেই থাকবে। এই জন্য আমরা এরপরেই যাবো হচ্ছে ওনার কিচেনে যেখানে অলরেডি বিরিয়ানি মেকিং হয়, সেটাও দেখাবো আর কি। 32 রকমের মশলা দেয় আস্ত। 32 রকমের মশলা দিয়ে বিরিয়ানিটা হয়, পুরো আস্ত মশলা, অরিজিনাল 32 রকমের মশলা দিয়ে আর কি হয়, হলুদ আর লঙ্কার পাউডার, হায়দ্রাবাদি স্পেশাল মশলা, তাই তো? ঠিক আছে, চলো আমরা কিচেনে দেখাবো, ওনার কিচেন আছে, কিচেনেই দেখাবো বিরিয়ানির মেকিংটা। বন্ধুরা, আগের ভিডিওর সেকেন্ড পার্টে আমি চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে দুই বোনের বিরিয়ানির দোকানের যে কিচেনটা, যেখানে বিরিয়ানির মেকিং বা বিরিয়ানিটা যেখানে প্রসেসিং হয়, সেটাই। তো একটু দেখাতে বলবো বিরিয়ানি টোটাল যে কিচেন, সবকিছু যে বিরিয়ানির যে হচ্ছে আর কি, বিরিয়ানি মেকিং থেকে শুরু করে বিরিয়ানি আলু বয়েল, বিরিয়ানির মশলাপাতি সবকিছু এখানে হচ্ছে। এখানে পেঁয়াজ রাখা আছে সবকিছু। আর ওই দুই বোনের মধ্যে এক বোন আছে, আর এক বোন দোকানে আছে। দোকানে এত প্রেসার চলছে, তো আরেক বোন অলরেডি দোকানে আছে। তো সায়নী আছে দোকানে, এসছে আর কি আমাদের সাথে কিচেনটা দেখাতে। তো কথাটা বেশি বাড়ালাম না, ছোট্ট করে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। একটু দর্শক বন্ধুদের বলতে বলো যে এখানে বিরিয়ানির হচ্ছে সবকিছু তো হয় এখানে তোমাদের? হ্যাঁ, এখানে সবকিছু। এটা কটা থেকে কটা অবধি ওপেন থাকে? মানে কটা থেকে তোমার দোকান তো মেনলি দুপুরবেলা ওপেন হয়? হ্যাঁ 12টা থেকে। আর রাত কটা অবধি চলে? এখানে আসি 8টা। এখানে 8টার সময় আসা হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখানে এটা একটু দেখাতে বলবো। এটা এখানে কি আলু রাইস হচ্ছে, রাইস বয়েল হচ্ছে? আচ্ছা আচ্ছা, একটু দেখিয়ে দাও। রাইস বয়েল হচ্ছে এখানটায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাঁচা চিকেন, কাচ্চা চিকেন আছে এখানটায়। এর উপরে এই রাইস যাবে। আচ্ছা, এর উপর রাইস যায়? হ্যাঁ, এই তাওয়ার উপরে আমাদের এইভাবে দম হয় আধ ঘন্টা। আচ্ছা 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 আধ ঘন্টা দম হওয়ার পরে এইভাবে ধীরে ধীরে চিকেন পাকবে, রাইস পাকবে। আচ্ছা আচ্ছা 30% রাইস পাকে আমরা ঢেলে দিই। আচ্ছা। আর মশলাটা কোথায় প্রিপারেশন হয়? মশলা সব প্রিপারেশন এখানেই হয়। আচ্ছা, এই যে আমাদের ফেমাস হচ্ছে রোজ পাত্তা, রোজ পাত্তা ফেমাস, একটু দেখাতে বলবো। গোলাপ পাপড়ি, গোলাপ পাপড়ি, এই যে এই যে আমাদের সবকিছু মশলা আছে এখানে, সব আস্ত মশলা। বাকি কোনো কিছু নেই, আমাদের সব আস্ত। এটা হচ্ছে বিরিয়ানি, এইসব দিয়ে আর কি হায়দ্রাবাদি বিরিয়ানি সিক্রেট মশলা আর কি তৈরি হয় আর কি। সব আস্ত মশলা দিয়ে আর কি, পুরো আস্ত মশলা দিয়ে। আর রোজগার মশলা রোজ নিয়ে আসি, আমরা স্টক রাখি না। আচ্ছা, এখানে তোমাদের এখানে এত সেল, মানে ডেলিকার তো মোটামুটি 10-15 হান্ডি বেরিয়ে যায়। হ্যাঁ, 10 হাঁড়ি যায়। 10 হাঁড়ি বেরিয়ে যায়। তো ওই জন্য আর কি রোজকার বেরিয়ে যায়। এক হান্ডিতে মোটামুটি ক প্লেট হয়? 7 প্লেট, 70 60-65 প্লেট যায়। আচ্ছা, মানে অল টোটাল শুধু 10 হান্ডি যায় নাকি না চিকেন মটন মিলিয়ে 10 হান্ডি? চিকেন মটন মিলিয়ে আচ্ছা 10 আচ্ছা। চিকেন বিরিয়ানির প্রাইসটা একবার বলে দাও। যদিও ভাই আগের ভিডিওতে তোমরা দেখেছো, আরেকবার ছায়নির মুখ থেকে শুনতে যে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি প্রাইস হাফ প্লেট আর ফুল প্লেট। হাফ 7 ফুল 110। হাফ প্লেটে ক পিস থাকবে চিকেন? এক পিস চিকেন, এক পিস আলু আর রাইস। আর রাইস থাকবে। ফুলে কেউ যদি ডিম এক্সট্রা করে নেয় তাহলে? না, আমাদের এখানে ডিমটাই নেই। ডিমটা দেওয়া হয় না, না। শুধু এক পিস চিকেন এক পিস আলু দিয়ে হাফ হচ্ছে 60 টাকা। ফুল কত টাকা? ফুল 2 পিস চিকেন, আলু আর রাইস দিয়ে 110 টাকা। আচ্ছা, আর মটনের বেলা? মটন এক পিস মটন দিয়ে আলু দিয়ে রাইস দিয়ে 89 টাকা। এক পিস মটন এক পিস আলু দিয়ে 89 রুপিস।
আর? আর হচ্ছে 2 পিস মটন দিয়ে 1 পিস আলু দিয়ে রাইস দিয়ে 159 টাকা। 2 পিস মটন আর 1 পিস আলু থাকবে হ্যাঁ দিয়ে 159, হুম ওটা হচ্ছে ফুল, আর হাফটা হচ্ছে 89। হুম আর কি এই কম্বোর ব্যাপারটা যেটা এখন চলছে রানিং যে কম্বোটা আছে, হ্যাঁ। আচ্ছা আমি একটা জিজ্ঞেস করে দাদাকে, কম্বোর প্রিপারেশনটাও কি এখানে হয় না? ওটা আলাদা। এখানে আচ্ছা, হয়। আচ্ছা, সব বাসন্তী আমার পোলাও আর যা কিছু সব আমি। আচ্ছা, আপনাদের দোকানে এখন যে আইটেম চলছে, আমি তো আগের দিন দুবার এসেছিলাম, হুম। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, হুম। আর তার সাথে আছে বাসন্তী পোলাও। মটন চাপ, বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওর সাথে মটন চাপ আর চিকেন চাপের যে কম্বোটা আছে, হুম। তার সাথে বিরিয়ানি আলাদা করে, যেটা আমরা নর্মালি আলাকাটে যে থাকে বেসিক্যালি ওটা আছে। আছে। তো বিরিয়ানি কম্বোর প্রিপারেশনটাও তো এখানে হয়। এখানে সব এখানে। বাসন্তী পোলাওতে দাদা আপনারা কি চাল ইউজ করেন? আমরা সব 3 নট থেকে। 3 নট ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, আর নর্মালি যে বাসন্তী পোলাও আমাদের, যেটা আমরা বাঙালিতে বাসন্তী পোলাও ওইটা খাই, গোবিন্দভোগ চালের হয়। হ্যাঁ এটা গোবিন্দভোগ চালের এটা হয়। গোবিন্দভোগ আমাদের চালের সব 3 নট। আমাদের 303 রাইস। আমাদের এটা বাসন্তী পোলাও কলকাতার নাই তো, এটাও হচ্ছে হায়দ্রাবাদি। আচ্ছা, এটা হায়দ্রাবাদ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সবকিছু আর কি হায়দ্রাবাদি স্টাইল। ওতে ভেজিটেবল সবকিছু থাকে, বিনস, গাজর, ফ্লাওয়ার। আমি তো আগের দিন খেয়েছিলাম, পিনাটস পেয়েছিলাম, তার সাথে কাজু কিশমিশ সবকিছুই পেয়েছিলাম। ও রিভিউ দিয়েছি, তোমরা দেখেছো হয়তো আগের লাস্ট ভিডিওটাতে, সবকিছুই দিয়ে থাকে আর কি। তো এটাই আর কি ইউনিক ব্যাপার, যে অন্য জায়গায় আমরা নর্মালি যেসব জায়গায় খাই সেসব জায়গাতে আর কি বাঙালি আর কি বাসন্তী পোলাওটা বাঙালি স্টাইলে হয়, মোটা চালের হয় আর কি। এটা হচ্ছে টোটালটাই হায়দ্রাবাদি স্টাইল। যেহেতু উনি হায়দ্রাবাদে ছিলেন, হায়দ্রাবাদে অনেকদিন ধরে ছিলেন আর কি, উনি হায়দ্রাবাদের স্টাইলে ইউনিক আর কি ব্যাপার, এখানে কোথাও নেই। আর হায়দ্রাবাদি পোলাও পোলাওটা নেই। কাদা কাদা টাইপের হয়, কিন্তু আমাদের তো একদম ঝরঝরে। হ্যাঁ আমি তো আগে খেয়েছিলাম, হ্যাঁ। আমাদের তো ঝরঝরে হয় আর কি। হ্যাঁ। আর নর্মালি পোলাও যেটা হয় বাঙালিতে সেটা কাদা কাদা হয়। কাদা কাদা হয়। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সবকিছুই দেখালাম। এখানে ওনাদের মশলা কি মশলা ইউজ করছে বিরিয়ানিতে, 1 সপ্তাহের মধ্যে নতুন আইটেম আসছে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু বলে দিয়েছে দাদা নতুন আইটেম আসছে। আর জানতে হলে কিন্তু এখানে আসতেই হবে দুই বোনের দোকানে। কলকাতা থেকে অনেকটা দূরে অবশ্য মানছি, কিন্তু একবার তো এসে ট্রাই তো করতেই পারে। কেউই জানতো না মাইজদিয়া কোথায়, এখন একদম। লোক জেনে গেছে, একদম একদম। বিশ্বে জেনে গেছে মাইজদিয়া স্টেশন। তার জন্য আমরা ক্রেডিটটা কিন্তু আমরা দুই বোনকে, সব থেকে বেশি ক্রেডিট তো ছোট বোন। ছোট বোন বড় বোন দুজনেই আছে, মেন হচ্ছে ছোট বোন। ছোট বোন। এই তোমার বাবার যে কথাটা বললো, এই ব্যাপারে তুমি কিছু বলতে চাও? এই এখন মোটামুটি এখন সারা বিশ্বে ফেমাস হয়ে গেছে। আমিও বলবো যে আমাদের গোটা দেশে, সারা ভারতে, সারা দুনিয়াতে আরো নামটা ছড়িয়ে পড়ুক। তো তার জন্য সব থেকে বেশি ক্রেডিট তো এই ছোট বোনেরই, ছোট বাবুরই বোন। হ্যাঁ, তো ওর পড়াশোনার চাপটা বেশি, তো ওর জন্য ওকে ততটা ইয়ে করেনি। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ওই 8 এ পড়ছো, আর বড় দিদিটা 12 এ। ওর জন্য ওকে ততটা ও একটু চাপটা আছে ওই জন্য আর কি। আর তারপরে দুজনেই ক্লাসের ফার্স্ট। আচ্ছা, এবার ওর জন্য ততটা ওকে বেশি ইয়ে করি না। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে হয় তো, এরা পাশাপাশি পড়াশোনাও করছে, তার সাথে বাবার পাশে দাঁড়িয়েছে, যেটা আজকাল দেখাই যায় না। মানে এরকম সংগ্রামী, মানে সংগ্রাম হয়েছে, বাবার পাশে দাঁড়াইছে এত কম বয়স থেকে। ওর আশাও অনেক আছে, এলএলবি করবে। আচ্ছা, সেইভাবে রেজাল্ট করে এলএলবি করবে, নিশ্চয়ই হবে। চেষ্টা থাকলে সবকিছুই হবে। তার মধ্যে কি পড়াশোনার মাঝামাঝি যে এটাও করতে পারে, ইন ফিউচার আরো কিছু মানে বড় হতে পারবে। আচ্ছা, একজনকে সাপোর্ট করলে আরেকজনকে সাপোর্ট না করলে না, এটা কিন্তু কি করে হয়? একজনকে সাপোর্ট করছে, জানতে পেরে কথা রেগে যাবে। আমাদের ফ্যামিলিতে কাউরের রাগ নাই, বাবা যেমন মেয়েরা তেমন। হ্যাঁ, আজকে 3 বছর এখানে ব্যবসা করছি। ওনার লক্ষ্মী বলতে গেলে দুজনই, ছোট মেয়েও লক্ষ্মী, বড় মেয়েও লক্ষ্মী, তাই তো? শুধু লক্ষ্মী না, মা লক্ষ্মী হচ্ছে ব্যাপার। বাবার পাশে থেকো, একদম তোমাদের বাবার পাশে থেকো, বাবার পাশে থেকো। আর ইন ফিউচার আমি চাইবো যে তোমাদের নামটা দেশ বিদেশে সবকিছু জায়গায় উজ্জ্বল হোক, এটাই বলবো। আর বেশি কিছু কথাটা বাড়ালাম না, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদেরও বাড়ি যেতে হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবটা করতে বলে দিও। অবশ্যই করবে। আমার চ্যানেলটা একটু, যারা নতুন যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই, ভালো থেকো।